আপনি কি জানেন এই ছোট্ট একটা সাবান বানাতে ফ্যাক্টরিতে কত বড় মেশিন, কত মানুষ আর কত হিসাব কাজ করে? আজ আপনাকে দেখাবো সাবান কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা সবাই দিনে কয়েকবার সাবান ব্যবহার করি। হাত ধোয়া, গোসল করা, কাপড় ধোয়া, সব কিছুর সাথেই সাবান জড়িত। কিন্তু কখনো কি ভেবেছেন দোকান থেকে কেনা এই সাবানটা আমাদের হাতে আসার আগে ফ্যাক্টরির ভেতরে কি হয়? চলুন আজ আমরা ঢুকে পড়ি একটা সাবান ফ্যাক্টরির ভেতরে। সব কিছুর শুরু হয় কাঁচামাল দিয়ে। সাবান বানাতে সাধারণত তেল বা ফ্যাট, কস্টিক সোডা, পানি, সুগন্ধি আর রং ব্যবহার করা হয়। এই সব কাঁচামাল বড় বড় ড্রাম আর ট্যাঙ্কে করে ফ্যাক্টরিতে আনা হয়। তারপর প্রতিটা জিনিস খুব যত্ন করে মেপে নেওয়া হয়, কারণ সামান্য ভুল হলেই সাবানের মান নষ্ট হয়ে যেতে পারে। এরপর শুরু হয় মেশিনের কাজ। সব কাঁচামাল ঢোকানো হয় বিশাল এক মিক্সিং মেশিনে। এই মেশিনটা দেখতে অনেকটা বড় হাঁড়ির মতো। মেশিন চালু হলে তেল, কস্টিক সোডা আর পানি একসাথে ঘুরতে থাকে। ধীরে ধীরে এই মিশ্রণটা ঘন হতে শুরু করে। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই তৈরি হয় সাবানের আসল বেস। গরম আর নাড়াচাড়ার কারণে তেল আর কস্টিক সোডা একে অপরের সাথে মিশে যায়। কিছুক্ষণ পর তরল মিশ্রণটা বদলে গিয়ে নরম সাবানের মতো হয়ে ওঠে। এখন এই সময় যোগ করা হয় সুন্দর গন্ধ আর পছন্দের রং। এই গন্ধ আর রঙই সাবানকে আলাদা আলাদা করে তোলে। এরপর এই নরম সাবান বের করে আনা হয় লম্বা লম্বা বার আকারে। এই বারগুলো যার কাটিং মেশিনে। মেশিন খুব নিখুঁতভাবে সাবান কেটে দেয়, যাতে সব সাবানের সাইজ একদম সমান হয়। তারপর আরেকটা মেশিনে সাবানকে দেওয়া হয় সুন্দর শেপ, কোনোটা গোল, কোনোটা চৌকো, আবার কোনোটা বিশেষ ডিজাইনের। এখন সাবান দেখতে একদম দোকানের সাবানের মতো। কিন্তু এখানেই শেষ না, এই সাবানগুলো এখনও ব্যবহার করার মতো প্রস্তুত নয়। এগুলো রাখা হয় শুকানোর রুমে। এই রুমে বাতাস আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা থাকে, যাতে সাবান ধীরে ধীরে শক্ত হয়। এই শুকানোর কাজ চলতে পারে কয়েক দিন, আবার কখনো কয়েক সপ্তাহ লাগে। শুকানো ঠিকমতো না হলে সাবান সহজে গলে যেতে পারে বা ভেঙে যেতে পারে, তাই এই ধাপটা খুব সাবধানে করা হয়। শুকানো শেষ হলে সাবানগুলো নিয়ে যাওয়া হয় প্যাকেজিং সেকশনে। এখানে সাবান পরিষ্কার করা হয়, সুন্দর মোড়কে ঢোকানো হয়, তার ওপর লেখা হয় ব্র্যান্ডের নাম, দাম আর তৈরি করার তারিখ। তারপর সাবানগুলো বাক্সে ভরে পাঠিয়ে দেওয়া হয় দোকান আর বাজারে। আর সেখান থেকেই একটা ছোট্ট সাবান এসে পৌঁছায় আপনার হাতে। এখন বলুন তো, আজ এই ভিডিওতে সাবান তৈরির কোন অংশটা আপনার কাছে সবচেয়ে বেশি অবাক লাগলো? কমেন্টে অবশ্যই জানাবেন।